ভারতের ঐতিহাসিক এবং ব্যস্ততম রেল স্টেশন হাওড়া, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর তার থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথেই রেলের ঐতিহাসিক নিদর্শনগুলিকে নিয়ে তৈরি হয়েছে এক রেল মিউজিয়াম। ঢুকতেই চোখে পড়ল পুরনো ও দুর্লভ বাষ্পীয় ইঞ্জিন। এটি হলো সেই ভিনটেজ বাষ্পীয় ইঞ্জিন। বাষ্পীয় ইঞ্জিনের সাথে যুক্ত রয়েছে সেই সময়কার বেশ কতগুলো বিলাসবহুল কামরা। দেখে মনে হচ্ছে পুরো ল্যাভিশ একটা অসাধারণ কামরা, আর মনে হচ্ছে পুরোনো দিনে ফিরে যায়। পরিচয় হলো এতদিনের চোখে দেখা বিভিন্ন রেলের যন্ত্রাংশের সাথে। চোখে পড়ল ভারত পাক যুদ্ধের সাক্ষী। ভারত পাক যুদ্ধের সময় 1971 সালে ভারতীয় সেনারা এই পাক রেল ইঞ্জিনটিকে আটক করেছিল। বিশাল পার্ক, আড্ডা, ঐতিহাসিক তথ্য আহরণ আর তার সাথে সুযোগ পেলে টয় ট্রেন ভ্রমণ। আশ্চর্য হলাম একটি ট্রেনের বগি রেস্তোরাঁয় পরিণত হয়েছে দেখে। দারুণ লাগলো। সব মিলিয়ে কিন্তু একবেলা ঘুরে আসলে মন্দ হবে না। চলুন ঘুরে দেখা যাক। ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, আর এই বৈচিত্র্যকে উপলব্ধি করার জন্য প্রয়োজন ভ্রমণের। আর এই ভ্রমণে বিগত 150 বছর ধরে ইতিহাসের পাতায় সহযোগিতার ছাপ রেখে গেছে ভারতীয় রেল। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া রেল স্টেশনের বাইরে। এই চত্বরে কিন্তু প্রচুর হকার ছিল, এখন সব উঠিয়ে দিয়েছে দেখছি। চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, এখান থেকে জাস্ট কিছুটা দূরেই রয়েছে ভারতীয় রেল মিউজিয়াম বা জাদুঘর। আজকের গন্তব্য সেই জাদুঘরই। এখানে আপনারা দেখতে পাবেন ভারতীয় রেলের, মানে পূর্ব ভারতীয় রেলের বিভিন্ন রকমের বিবর্তন এবং উন্নয়নের গল্প, বাষ্পীয় ইঞ্জিন, ভিনটেজ কামরা, আরও নানান রকমের জিনিস। তো চলুন ঘুরে দেখা যাক। হাওড়া স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই পড়বে এই জাদুঘর। আমরা চলে এসেছি একেবারে রেল মিউজিয়ামের গেটের সামনে। কলকাতা হাওড়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হলো রেল মিউজিয়াম। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন টিকিটটা কেটে নিই। এই যে টিকিট করে নিয়েছি। তো টিকিটের মূল্য মাথাপিছু 30 টাকা করে, 3 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। আর এখানে সপ্তাহে প্রতিদিনই রেল মিউজিয়াম খোলা রয়েছে, সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা। আর যদি কেউ মর্নিং ওয়াক করে সেক্ষেত্রে টাইমিংটা আলাদা হয়ে যাচ্ছে। সেটার জন্য কিন্তু সকাল 5টা থেকে সকাল 8টা পর্যন্ত মর্নিং ওয়াকের টাইম, আর সেক্ষেত্রেও মাথাপিছু 10 টাকা করে লাগছে। আর যদি আপনারা মর্নিং ওয়াকের জন্য কেউ মান্থলি করে নিতে চান সেক্ষেত্রে 200 টাকা করে লাগবে। তো চলুন এবার ভেতরটা ঘুরে দেখা যাক। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা রুট ম্যাপ দেওয়া আছে। তো এই রুট ম্যাপটা দেখে ঘুরলে কিন্তু খুব সুবিধা হবে। তো এই যে টিকিট কাউন্টার, তার ঠিক পাশেই রয়েছে হল অফ ফেম। তো আমরা এই হল অফ ফেমেই প্রথমে যাব, যেটা রয়েছে এদিকে। চলুন। এটি হলো সেই ভিনটেজ বাষ্পীয় ইঞ্জিন। এই যে পেছনে ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্কেই বাষ্প উৎপাদন হতো এবং সেই বাষ্পের ফলে এই ট্রেনটি চলতো। অ্যাকচুয়ালি ভিতরে কয়লা ঢালার ব্যবস্থা রয়েছে, তো সেই কয়লার দ্বারা যে তাপ উৎপাদন হতো তার থেকেই বাষ্প তৈরি হয়ে ট্রেন পরিচালিত হতো। তো চলুন ভেতরটা একটু দেখি, বেশ নস্টালজিক লাগছে চারিদিকটা। এই যে এখান থেকেই কিন্তু কয়লা ঢালার ব্যবস্থাটা রয়েছে, মানে এইখান থেকেই কয়লা দ্বারা বাষ্প উৎপাদন করা হতো। বাষ্পীয় ইঞ্জিনের সাথে লাগোয়া এই কামরাটি একটি ভিনটেজ উডেন কামরা। এটি ফলকে লেখা রয়েছে 1971-এ জুনাগড় ওয়ার্কশপে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে লিলুয়া ওয়ার্কশপে রিফারবিশ হয়ে এখানে এনে রাখা হয়। তো এখন এর ভেতরটা দেখে মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ এটা দেখে মনে হচ্ছে কোনো 2 BHK ফ্ল্যাট। আর তার ভেতরে যে পিসেসগুলো রয়েছে সত্যি অসাধারণ, পুরো অ্যান্টিক পিস। সামনে প্যান্ট্রি রয়েছে, তারপর সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপর ওয়াশরুম এবং ডাইনিংয়ের একটা অসাধারণ সেট আপ রয়েছে।
মানে দেখে মনে হচ্ছে পুরো ল্যাভিশ একটা অসাধারণ কামরা, আর মনে হচ্ছে পুরোনো দিনে ফিরে যাই। যাই হোক, এগুলোর ভেতরে কিন্তু এখন ঢোকা সম্ভব নয়, কারণ এগুলো লক রয়েছে, মিউজিয়ামের পিসেস তো। অপূর্ব লাগছে দেখতে। বাষ্পচালিত ইঞ্জিনের ঠিক পাশেই রয়েছে আরও পুরনো একটা হেরিটেজ কামরা। এই হলো সেই হেরিটেজ উডেন কামরা। এটা কিন্তু 1911 সালে ট্র্যাকে প্রথম তোলা হয়। এর ভেতরে অসাধারণ পিসেস রয়েছে, মানে এখানে সোফা থেকে শুরু করে শোয়ার অ্যারেঞ্জমেন্ট এবং ডাইনিং এবং বিভিন্ন রকমের টিপট, নানান ধরনের অ্যান্টিক পিসেস রয়েছে। অপূর্ব লাগছে দেখতে। এটা কিন্তু আরও লাক্সারিয়াস। এই যে দেখুন, এটা কিন্তু লক রয়েছে, মানে ভেতরে ঢোকা যাবে না। এখানে দেখতে পাচ্ছি ব্রিটিশ আমলে নির্মিত বাষ্পীয় ইঞ্জিনের যে ট্যাঙ্কটা হয়, যেটাকে বয়লার বলা হয়, সেগুলোর কিছু মডেল রাখা রয়েছে। যেমন এটা হলো স্টিম ইঞ্জিন বয়লার, সেরকম এইখানেও আমি দেখতে পাচ্ছি ডাবল পাইপ হরাইজেন্টাল বয়লার রয়েছে। এখানে রয়েছে ল্যাঙ্কাশায়ার বয়লার এবং তারপরে রয়েছে ফায়ার টিউব বয়লার, আর এটা হলো ভার্টিক্যাল বয়লার। এরকম বেশ কিছু মডেল এখানে রয়েছে। বাষ্পীয় ইঞ্জিনের ঠিক পাশেই রয়েছে আরেকটি বাষ্পচালিত ইঞ্জিন। এটি ভার্টিক্যাল বয়লার দ্বারা পরিচালিত। এটি 1889 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আন্ডারে একটি বি ক্লাস লোকোমোটিভ। এটি মূলত দার্জিলিং থেকে ঘুম স্টেশনের রুটেই চলাচল করত। অত্যন্ত হেরিটেজ একটা বাষ্পীয় ইঞ্জিন এটা। এটি হলো দার্জিলিং হিমালয়ান বাষ্পীয় ইঞ্জিনের সাথে লাগোয়া একটি উডেন কামরা। আমি দেখতে পাচ্ছি এটাও লিলুয়া ওয়ার্কশপে রিফারবিশ করা হয়েছিল। আর এর ভেতরটা দেখে যেটা বুঝতে পারছি, এখানে শুধু সিটিং ক্যাপাসিটি রয়েছে আর ওয়াশরুম রয়েছে। বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে কিছু কোচের মডেল রাখা রয়েছে, পুরোনো দিনের এয়ার কন্ডিশন কোচ আর ডাবল ডেকার কোচ। পূর্ব ভারতীয় রেল ইঞ্জিনের প্রথম ট্রেনটি হাওড়া থেকে হুগলি 1854 সালের 15ই আগস্ট যাত্রা করেছিল। সকাল 8:30টায় হাওড়া স্টেশন ছেড়ে 91 মিনিটে পৌঁছেছিল হুগলি স্টেশন। তারপর বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আজকের বর্তমান অবস্থায় ট্রেন পৌঁছেছে। এখন এই জায়গাটাতে আমি অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি, যেগুলো ওয়াগান এবং ইঞ্জিন এবং বগির ডিজাইন রয়েছে। এই যে সামনের দিকের যে ওয়াগানের ডিজাইনগুলো রয়েছে, এগুলো আমরা এখনই দেখতে পাই। তবে এই দিকের কিছু ডিজাইনস রয়েছে যেগুলো বেশ পুরনো। বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু ভিনটেজ কামরা এবং ইঞ্জিন সংগ্রহ করে রাখা রয়েছে। তার মধ্যে এই কামরাটা দেখে খুব পুরনো মনে না হলেও বর্তমান যুগ অনুযায়ী বেশ পুরনো লাগছে। আর সামনের দিকে একটা হাইলাইট রয়েছে, অর্থাৎ এই ইঞ্জিনটি, এটি হলো HPS 32। এটা কিন্তু একটা সাইলেন্ট উইটনেস একটা বিশাল বড় ঘটনার। মানে এটি ইস্টার্ন পাকিস্তান রেলওয়েতে চলাচল করত। ভারত পাক যুদ্ধের সময় 1971 সালে ভারতীয় সেনারা এই পাক রেল ইঞ্জিনটিকে আটক করেছিল। এই ইঞ্জিনটি হলো WCM-5। এটি ভারতে নির্মিত প্রথম বৈদ্যুতিক ব্রডগেজ ইঞ্জিন। এটি 1961 সালের 14ই অক্টোবর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। এটি হলো একটি ডিজেল লোকোমোটিভ। এটি ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত। এটি 1968 সালে তৈরি করা হয়েছিল। এখন পরিষেবা প্রদান থেকে অবসর নিয়ে মিউজিয়ামে সজ্জিত রয়েছে। এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি চারিদিকে সুন্দর গাছগাছালি দিয়ে সুসজ্জিত। আর এই যে রেল গেটটা আমি ক্রস করছি, এটার কারণ হলো নিচে একটা ট্র্যাক রয়েছে, রেল ট্র্যাক।
এটা হলো টয় ট্রেনের ট্র্যাক। আপনারা চাইলে এখানে এসে টয় ট্রেনেও ঘুরতে পারেন। তবে টয় ট্রেনের কি যাবতীয় তথ্য আছে সেটা আমি জেনে আপনাদের জানাচ্ছি। ভারতীয় রেলের বিভিন্ন জোনের ইতিহাস লেখা আছে এই কীর্তিস্তম্ভে। এই যে পেছনে হাওড়া স্টেশনের আদলে তৈরি একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কোনো মডেল নয়, এটি অ্যাকচুয়ালি মিউজিয়াম। এর ভেতরে কিছু ট্র্যাকের ডিজাইন রয়েছে এবং রেলওয়ের হিস্টোরিক্যাল তথ্য রয়েছে। আর তার ঠিক সামনেই যেটি দেখতে পাচ্ছেন এটা হলো টয় ট্রেন। আর টয় ট্রেনটার ঠিক ওই পাশে একটা টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকেই টয় ট্রেনের জন্য টিকিট করতে হবে। মাথা পিছু 30 টাকা করে টিকিট। আর এই টয় ট্রেনে চড়ে আপনারা পুরো চত্বরটা ঘুরে নিতে পারেন। মিউজিয়ামের ভেতরটা বেশ শান্ত। কয়েকটি মডেল এবং বিভিন্ন চিত্রপটের মাধ্যমে বোঝানো হয়েছে পূর্ব ভারতীয় রেলের ইতিহাস। এখানে মিউজিয়াম তো আছেই, তাছাড়াও এখানে কিন্তু মানুষ এসে আড্ডাও মারতে পারে, সময় কাটাতে পারে, কারণ পুরো পার্কের মতো ব্যবস্থা করা রয়েছে। আর বাচ্চাদের খেলাধুলোর জন্য রাইড আগে ছিল হয়তো, কারণ এখন আমি দেখতে পাচ্ছি সব খুলে রয়েছে, হয়তো রিপেয়ারিংয়ের জন্য রাখা আছে। এখানে একটি শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে আমি দেখতে পাচ্ছি, তবে এখন বন্ধ রয়েছে কারণ পরিষ্কার করা চলছে। আমার মনে হয় এটা শীতকালে চালু হয়। এখানে কিন্তু মহিলা এবং পুরুষদের জন্য টয়লেটের আলাদা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সেই নিয়ে কোনো সংশয় হবে না। উদ্যানের সীমানা বরাবর বেশ কিছু রেলের যন্ত্রাংশের সাথে কিন্তু আমাদের পরিচয় হতে পারে। এখানে যত ভেতরে ঢুকছি বিভিন্ন পার্কগুলোকে সুসজ্জিত করা হয়েছে রেল দপ্তরের নানা ধরনের ইকুইপমেন্টসগুলো দিয়ে। এই রেল মিউজিয়ামে কিভাবে পৌঁছবেন সেটা আর আলাদা করে বলার কিছুই নেই, কারণ আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি হাওড়া রেল স্টেশনে এসে সেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই পড়ে যায় রেল মিউজিয়াম। আর যারা সড়ক পথে আসতে চান সেক্ষেত্রেও সেম গুগল ম্যাপ অন করে নেবেন, হাওড়া রেল স্টেশন থেকে একদম কাছে। এই মিউজিয়ামের ভেতরে কিন্তু একটি রেস্তোরাঁও রয়েছে, আর আপনারা এখানে জমিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। আর মজার বিষয়টা হলো এই রেস্তোরাঁটি কিন্তু রেলের একটি কামরাকে ব্যবহার করেই তৈরি করা হয়েছে। চলুন ভেতরটা দেখি। এই যে ঢুকলাম, এখানে বেসিনের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি, এখানে আপনারা ফ্রেশ হয়ে ভেতরে ঢুকতে পারেন। আর ভেতরটা কিন্তু এসি। চলুন ভেতরটা দেখি। বাহ, বেশ সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা, পরিপাটি করে সাজানো রয়েছে। আর টেবিল আমি যেটা দেখতে পাচ্ছি, এদিকে 6টা টেবিল, এদিকে 6টা টেবিল, মোট 12টা। এই পাশে 2 জনের সিটিং ক্যাপাসিটি আর এই পাশে 4 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর মেনু যেটা দেখতে পাচ্ছি, এখানে ইটালিয়ান আর চাইনিজ মেনু রয়েছে। সেক্ষেত্রে আচ্ছা, ভেজ মোমো 120, চিকেন মোমো 150। হ্যাঁ, প্রাইস রিজনেবল। তো আপনারা এখানে এসে কিন্তু বেশ ভালোভাবে ঘুরে এখানে খাওয়া দাওয়া করতে পারেন আরামসে, বেশ ভালো লাগবে আপনাদের। পূর্ব ভারতীয় রেলের ঐতিহ্যের স্বাদ তো রয়েছে, তার সঙ্গে যদি বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সাথে সময় কাটাতে চান সেক্ষেত্রেও কিন্তু এই রেল মিউজিয়াম একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আমার তো বেশ ভালোই সময় কাটলো। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।